নমস্কার, ময়দান স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। সুপার কাপে কলকাতা তিন প্রধান মানে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এই সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। আর মাত্র কয়েক ঘন্টা তারপরে শুরু হতে চলেছে সুপার কাপের মহা ডার্বি। এই ডার্বিতে চাপে কি মোহনবাগান, কারণ তাদের জিততেই হবে। অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু ড্র করলে প্রায় শেষ চারে যাওয়ার টিকিট তুলে নেবে। এই নিয়ে কি বলছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়? রবসনের খেলার জায়গাটা তো অন্য, কিন্তু আমার মনে হয় যে একটা টিমে যখন তার রিজার্ভ বেঞ্চও সমান শক্তিশালী হবে, সেই টিমই আসল শক্তি, মানে আসল শক্তিশালী টিম। তা সেটা মোহনবাগান বরাবরই তাই, এবং সেই জন্য আমরা এতগুলো ট্রফি পাচ্ছি। আজকে আইএসএল চ্যাম্পিয়ন হওয়া পরপর দুবার, এত বড় লিগ, সেখানে সমপরিমাণ মানে ক্ষমতা সম্পন্ন প্যারালাল প্লেয়ার না থাকলে এটা সম্ভব না। এবং অবশ্যই আমাদের কোচ, আমাদের ম্যানেজমেন্ট এবং আমাদের সাপোর্টাররা সবার সাপোর্টেই এটা হচ্ছে। তা আমার মনে হয় রবসনও আমাদের আরো ভালো কিছু মুহূর্তের সন্ধান দেবেন এই সিজনে। এবং দিমিত থাকলোই, দিমিত আমাদের নয়নের মণি। সবার থেকেই বেস্ট এফার্টটা আশা করছি। যখন তারা সুযোগ পাবেন আমার মনে হয় 100 ভাগই দেবেন। শিল্ড অলরেডি ঘরে উঠে গেছে, এবার কি সুপার কাপটাও ঘরে ওঠার প্রতীক্ষা? আমি খুব আশাবাদী। আর সুপার কাপ খুব কম্পিটিটিভ হবে। শিল্ডে তো অত কম্পিটিশন ছিল না, কিন্তু সুপার কাপটা খুবই কম্পিটিটিভ হবে। ভালো ভালো কিছু টিম আছে আর অনেকগুলো ম্যাচ রয়েছে। দেখা যাক, আমি খুবই আশাবাদী। মোহনবাগান সাপোর্টাররা কিছু সমর্থক তাদের মানে কর্তৃপক্ষকে তাদের যেভাবে দেখেছো তুমি, যে একটা বিভিন্ন রকম প্রতিবাদ চালাচ্ছে, এটা কতটা বাধা দিচ্ছে বা কতটা? না, এটা দুঃখজনক তো বটেই, কিন্তু সমর্থকদের ইমোশনটাকেও দেখতে হবে, গুরুত্ব দিতে হবে। সেটা আশা করি দুপক্ষই বুঝতে পারছেন যে ক্লাবেরও যেমন সাপোর্ট লাগবে, আবার সমর্থকদের ইমোশনটাকেও গুরুত্ব দিতে হবে। তবে যে সময়টাই ঘটনাটা ঘটেছে, আমি সেই সময় আমেরিকাতে ছিলাম অনেক দিনের জন্য, পুজোর অনুষ্ঠান করতে গেছিলাম। তা আমি খুব একটা আপডেটেড ছিলাম না। আমি ফিরে এসে তারপর শুনলাম। তবে তারপরেই আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয় এবং সুপার কাপে যদি আমরা ভালো কিছু করতে পারি, নিঃসন্দেহে কিছু যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে, আমার মনে হয় সেটা ঠিক হয়ে যাবে। 31 তারিখের ডার্বি, সুপার লিগের ডার্বি, সুপার কাপের ডার্বি, তোমার কাছে কে ফেভারিট? কেন অলরেডি মোহনবাগান শিল্ডে কিন্তু হারিয়েছে, যদি ওরা দুবার জিতেছে কলকাতা লিগ এবং ডুরান্ড। অবশ্যই মোহনবাগানই ফেভারিট, সেটা আমার আবেগের জায়গা থেকেও এবং ওজনের দিক থেকেও। মোহনবাগানের ঠিকঠাক শক্তি নিয়ে যদি মোহনবাগান খেলে, সেই দিন মোহনবাগানকে ঠেকানো খুব মুশকিল হয়। তো আমি চাইবো 31 তারিখটা সেরকমই একটা দিন হোক, কিন্তু খুব উপভোগ্য খেলা হোক। কারণ মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে কেউ এগিয়ে থাকে না, এটা সবাই বলে। অনেক সিনিয়র ফুটবলাররা, সিনিয়র সমর্থক যারা রয়েছেন, যারা বহুদিন মাঠ ময়দান করেছেন, তারাও এটা স্বীকার করেন মুক্তকণ্ঠে। আমিও বলছি যে সেদিনকে কেউই এগিয়ে থেকে শুরু করবে না। কিন্তু যুক্তির দিক থেকে কিন্তু বা আমার মস্তিষ্ক বলছে এবং হৃদয় বলছে মোহনবাগান জিতবে। ইস্টবেঙ্গলের গোলকিপার দেবজিৎ মজুমদারকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, এটাকে কিভাবে দেখছো তুমি একজন বাঙালি হিসেবে? তুমি মানে এটাকে সন্দীপ নন্দীর সঙ্গে বিতর্ক, তারপরে কোচ আগের দিন বলেছিলেন যে হয়তো খেলতে পারবে না, এটা কি আবার এটার জন্য কি আবার মোহনবাগান কিছুটা হলেও প্লাস পয়েন্ট থাকবে 31 তারিখ? না, আমার মনে হয় এগুলো খুব একটা খেলার সঙ্গে সম্পর্কিত নয়। খেলা হচ্ছে ওই 90 মিনিট মাঠে নেমে খেলোয়াড়রা যেটা খেলেন, সেই সময়কার মেন্টাল স্টেট এবং শারীরিক সক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা। তা আমার মনে হয় এগুলো বাইরের বিষয় এবং এগুলোকে অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। ডার্বিতে তোমার, তুমি কার দিকে, কার পায়ের দিকে বা মাথার দিকে লক্ষ্য রাখছো তোমার? সেটা অবশ্যই মোহনবাগান, কারণ আমি পার মোহনবাগান সাপোর্টার। মোহনবাগানের দিকেই আমার সাপোর্ট থাকবে অলওয়েজ, আমৃত্যু। কোন কোন প্লেয়ারের দিকে নজর থাকছে? কে গোল করলে খুশি? যে কেউ গোল করলেই আমি খুশি হব। ম্যাকলারেন না রবসন? মানে রবসন তো অলরেডি, আর ওদিকে হিরোশি কিন্তু এসে গেছে ইস্টবেঙ্গলে। হ্যাঁ, দেখা যাক সেটা কি হয়। আগের থেকে বলাটা খুব মুশকিল, কারণ স্পোর্টস জিনিসটা তো প্রেডিকশন করা যায় না বলেই স্পোর্টস এর মজা। তা হয়তো এমন একজন কেউ গোল দিয়ে দিল সেদিনকে, বা একাধিক গোল দিল, যে যাকে আমরা ভাবিনি, হিসেবেই রাখি। সুপার কাপ দেখতে কি তুমি ডার্বি দেখতে কি যাচ্ছ? না, ডার্বি দেখতে যাচ্ছি না। তবে মোহনবাগান ফাইনালে উঠলে তখন একবার ভাবতে পারি, কারণ সেটা এখনো ঠিক করিনি।
ময়দানের আনাচে কানাচে বাকি সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিচিরে। রক ক্লাইম্বিং ট্রেনিং এর ডায়মন্ড জুবিলি বর্ষ উপলক্ষে আগামী 6 থেকে 8ই নভেম্বর বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে বসতে চলেছে এক অভিনব রক ক্লাইম্বিং এর আসর। এই আসরে থাকবে যেমন রক ক্লাইম্বিং, তেমনই থাকবে যারা সেই 1965 সাল থেকে রক ক্লাইম্বিং করছেন তাদের বেশ কয়েকজনকে তুলে দেওয়া হবে সংবর্ধনা। এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। এই রক ক্লাইম্বিং এর ডায়মন্ড জুবিলি উদযাপন করছে মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন ইস্ট জোন ওয়েস্ট বেঙ্গল, মাউন্টেনিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল, মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স কনফেডারেশন ও পাহাড়িয়া গ্রুপ। অনুষ্ঠানের সূচনা করবেন রোটারিয়ান ডক্টর রমেন্দু হোম চৌধুরী। এই নিয়ে কি বলছেন উদ্যোক্তারা? এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে সেই 60-এর দশকে, মানে আপনার 1965 সালে যখন প্রথম রক ক্লাইম্বিং শুরু হয় শুশুনিয়াতে, বাঁকুড়া শুশুনিয়া থেকে। এই বছর তার 60 বছর পূর্তি। মূলত সেই কারণেই তখনকার দিনে যারা ছিলেন ওই সময়, যারা কোর্স করেছিলেন 65 বা 66-তে, তার মধ্যে যারা জীবিত রয়েছেন আমরা সেই রকম খুঁজে পেতে প্রায় 70 জনের মতো তাদের পেয়েছি, যাদের বয়স প্রায় এখন 75-এর উপরে। তাদেরকে নিয়ে একটা সম্মাননা জানানো এবং বর্তমান প্রজন্ম যারা রক ক্লাইম্বিং করছেন তাদেরও ওইখানে নিয়ে গিয়ে একটা মেলবন্ধন ঘটিয়ে দেওয়া, যে তখন তারা যেভাবে শুরু করেছিলেন তাদের চিন্তা ভাবনা, এখন যারা করছেন তাদের চিন্তা ভাবনা, তাদের পরিকল্পনা। মূলত এই নিয়েই আমাদের 3 দিনের অনুষ্ঠান, যেটা 6ই নভেম্বর শুরু 2025, 8ই নভেম্বর 2025 শেষ। আমাদের এখন পর্যন্ত হিসাব অনুযায়ী প্রায় 215 জনের কাছাকাছি পার্টিসিপেন্টস, মানে যারা ওই সময় রয়েছেন, নতুন সব মিলে যারা রেজিস্ট্রেশন করেছেন অলরেডি। আশা করছি সংখ্যাটা আরো বাড়বে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।